এক শতচ্ছিদ্র নগরী। দিন ফুরুলে তারার আলো খানিক নেমে আসে, গ্যাসের বাতি দাঁড়িয়ে থাকে রাতের বাতাসে। দ্রুতগতি নরনারীর ক্ষণিক শরীর থেকে উৎসাহিত ছায়ার কালো পড়ে। আধার আলোয় মনে হতে পারে এসব দেয়াল যে কোনো নগরীর। সন্দেহ, ভয়, অপ্রেম, দেশ, অবক্ষয়ের ভিড়, সূর্যতারার আলোয় অঢেল রক্ত হতে পারে যে কোনো দিন। সে কতবার কাঁধার বেশি শানিত হয়েছে, বাহক নেই। দুরন্তকাল নিজেই বয়েছে নিজেরই সব, নিজে মানুষ। মানব প্রাণের রহস্যময় গভীর গুহার থেকে সিংহ, শকুন, শিয়াল, নেউল, সর্পদন্ত ডেকে। হৃদয় আছে বলেই মানুষ দেখো কেমন বিচলিত হয়ে বোন ভাইকে খুন করে সেই রক্ত দেখে আঁশটে হৃদয়ে জেগে ওঠে ইতিহাসের অধম স্থূলতাকে ঘুচিয়ে দিতে জ্ঞান, প্রতিভা, আকাশ, প্রেম, নক্ষত্রকে ডাকে। এই নগরী যে কোনো দেশ, যে কোনো পরিচয়ে আজ পৃথিবীর মানব জাতির ক্ষয়ের বলয়ে, অন্তহীন ফ্যাক্টরি, ক্রেন, ট্রাকের শব্দে, ট্রাফিক কোলাহলে হৃদয়ে যা দাঁড়িয়ে গেছে মেশিন কণ্ঠে, তাকে ডাকে শূন্য অবলেহন থেকে। তুমি কি গ্রিস, পোল্যান্ড, চেক, প্যারিস, মিউনিক, টোকিও, রোম, নিউ ইয়র্ক, ক্রেমলিন, আটলান্টিক, লন্ডন, চীন, দিল্লি, মিশর, করাচি, প্যালেস্টাইন? একটি মৃত্যু, এক ভূমিকা, একটি শুধু আইন, বলছে মেশিন। মেশিন প্রতিম অধিনায়ক বলে সকল ভূগোল নিতে হবে নতুন করে গড়ে। আমরা হাতে গড়া ইতিহাসের ভেতরে নতুন সময়, সীমা বলয় সবই তো আজ আমি। ওদের ছোঁয়া বাঁচিয়ে আমার সত্ত্বাধিকার কামি। আমি সংঘ, জাতি, রীতি, রক্ত, হলুদ, নীল, সবুজ, সাদা, মেরুন, অশ্লীল নিয়মগুলো বাতিল করি। কালো কর্তা দিয়ে ওদের ধূসর পাটকিলে বফ কর্তা তাড়িয়ে আমার অনুচর বৃন্দ অন্ধকারে বার আলোক করে কি অবিনশ্বর দৈব পরিবার। এই দ্বীপই দেশ, এ দ্বীপ নিখিল, তবে অন্য সকল দ্বীপের হতে হবে আমার মতো, আমার অনুচরের মতো ধ্রুব। হে রক্তবীজ, তুমি হবে আমার আঘাত পেয়ে অনবতুল আমির মতো শুভ। জেগে উঠে সময় সাগর তীরে সূর্য স্রোতে, তবুও ক্লান্ত পতিত মলিন হতে কি আবেদন আসছে মানুষ প্রতিদিনই। কোথায় থাকে শকুন ক্রান্তি বলে জলের নদী? জেগে উঠুক আপামরে রক্ত কোলাহলে। এ সুর শুরু হয়েছিল কুরুবর্ষে, ব্যাবিলনে, ট্রয়ে। মানুষ মানি জ্ঞানী প্রধান হয়ে গেছে, তবুও হৃদয়ে ভালোবাসার যৌন কুয়াশা কেটে যে প্রেম আসে, সেটা কি তার নিজের ছায়ার প্রতি? জলের কলরলের পাশে এই নগরীর অন্ধকারে আজ আধার আরও গভীরতর করে ফেলে সভ্যতার এই অপার আত্মরতি। চারিদিকে নীল নরকে প্রবেশ করার চাবি, অসীম স্বর্গ খুলে দেয় লক্ষ কোটি নরক কীটের দাবি। জাগিয়ে তবু সে কীট ধ্বংস করার মতো হয়ে কিছু ইতিহাসের গভীরতর শক্তি ও প্রেম রেখেছে কিছু হয়তো হৃদয়ে। কবি জীবনানন্দকে স্মরণ করলাম। এখানে কিছু করতে গেলে যে কোনো শিল্পীর না ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ সামনের সারিতে যারা বসে আছেন তারা যদি গল্প করেন শিল্পীর কানে সেই শব্দটা আসে, সামনের সারিতে বসে গল্প করলে পরে শিল্পীর পক্ষে কাজ করা ভীষণ অস্বস্তিকারক। দয়া করে এই ব্যাপারটা একটু সচেতন হবেন। এবার আসি সলিল চৌধুরী। আপনারা সলিল চৌধুরীর গান অনেক শুনছেন। সলিল চৌধুরী একটা মজার ছড়া আপনাদের শোনাবো আজকে, কান কাটার ছড়া। কানপুরেতে একানোরে মস্ত বড় মকান। কানপুরেতে একানোরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেটা কানোহারি দোকান। ওই যেমন মনোহারি দোকান হয় সেরকম কানোহারি দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয় যত কানাকানি, সব কিছু একানোরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। একবার কানপুরে এলেন কিনতে তাঁর বাঁ কান।
একানরে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কার আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা। 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাঁটা। বললে, কেঁদে নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা, দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা। ধন্যবাদ।